দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের মাথায় ডিম ফাটানোর অভিযোগ উঠল। হাওড়ার শ্যামপুরের আড়মদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। রবিবার 7 জুন সীতাপুর দেওয়ানতলা বাজার এলাকায় 100 দিনের কাজ আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও কাটমানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ বিক্ষোভ চলাকালীন আড়মদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মাইতির মাথায় কাঁচা ডিম ফাটানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পঞ্চায়েত প্রধানের মাথায় যে ডিম ফাটানো হয়েছে সেই ভিডিওটা একবার আপনাদেরকে দেখায়। আমার তিনের মধ্যে জব কার্ড টাকা করে তিনি তো এ নিয়ে তৃণমূল পঞ্চায়েত প্রধান মৌসুমী মাইতি বলেন, তার কাছে এতদিন কাটমানি নেওয়া নিয়ে কোনো অভিযোগ কেউ জানাননি। তাকে যদি কয়েকজন এসে বলেন যে কত টাকা পান, তাহলে যারা টাকা নিয়েছেন তাদের নিয়ে এসে টাকা ফেরতের তিনি ব্যবস্থা করবেন। একবার শোনাই মৌসুমী মাইতি পঞ্চায়েত প্রধানের বক্তব্য। আমি বলছি যে আমি সব কৈফিয়ত দেব যদি এদের মধ্যখান থেকে যারা বোঝে, যারা এই সম্বন্ধে বুঝবে, আমি সমস্ত হিসাব দেবো। অন্তত 10 জন এসে আমার কাছে হিসাব নিক, আমি সমস্ত কথার এবং প্রত্যেকটা সংসদের উত্তর দেব। তাহলে আমার কাছে 10 জন 15 জন আসুক। আমি হয়তো প্রধান, কিন্তু আমরা তো মেম্বারদের চোখ দিয়ে প্রত্যেকটা সংসদ দেখি। যদি আমাদের চলার পর ভুল হয়ে থাকে, যদি আমি ধাতুঘরে দাদা বললেন ধাতুঘরে সংসদ করে এসেছি, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজে কাটমানি তুলেছে। আচ্ছা, আমি বলছি যে যদি প্রত্যেকটা গ্রাম সংসদের হয়তো প্রধানের দায়ী যে কোনো আবাস পেতে গেলে কারো কাছ থেকে টাকা নিয়েছি, তাই তো? সেটা আমি অন্যান্য গ্রামের যদি কোনো মানুষ সেই কাটমানি টাকা নিয়ে থাকে, আমরা তাকে হাজির করব। আমি এটা গ্রাম সংসদেও বলে এসেছি, যারা গরিব মানুষ 100 দিনের কাজ করে 100 দিনের কাজ করেছে, 100 দিনের কাজ করে টাকা পাইনি, সেই সব টাকাও তাদের ফিরিয়ে দেবো। এই প্রতিশ্রুতিও দিয়ে এসেছি। এ বিষয়ে বিজেপি মুখপাত্র ওম প্রকাশ সিং তিনি ঠিক কি বলছেন আসুন শোনাই। এনারা যে বীজ রোপণ করেছেন, দুর্নীতির যে পাহাড়, তৃণমূলী নেতারা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত তারাই রিটার্ন পাচ্ছেন, সেটাই ফেরত পাচ্ছেন। যা মানুষকে দিয়েছেন সেটা পাচ্ছেন। তবুও মানুষ আইনি ব্যবস্থা আইনি হিসেবে হাঁটবে, এটা তো সম্ভবই ছিল, হবে। এখন তো দেখুন না আপনারা, মানুষ যেভাবে এদের চুরি, লুট, সিন্ডিকেটে, ভোগান্তিতে 15 বছর কষ্ট করেছে। বহু লোক কেঁদে কেঁদে থানায় যাচ্ছেন। আগে তাদের জিডিও নেওয়া হতো না, পুলিশ দালালিতে এই পুলিশই ছিল, কিন্তু ওপর থেকে চাপ থাকে বলে। তো এই পঞ্চায়েত প্রধানের মাথার উপরে ডিম ফাটিয়েছে, এটা ভাগ্য ভালো যে তার মাথা ফাটায়নি। আমি বলবো মানুষকে আইনি ব্যবস্থার উপরে ভরসা রেখে, এই সরকারের উপরে ভরসা রেখে, মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রেখে আইনি ব্যবস্থায় হাঁটতে। এইভাবে করাটা ঠিক নয়, কিন্তু এটাও ঠিক মানুষের ক্ষোভ জ্বালা তার পরিণতি তো পাবেই। যা এরা করেছে সেটাই ফেরত রিটার্ন পাচ্ছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিগ বৈদ্যনাথ ঝাড় একটি রিপোর্ট আপনাদের জন্য। হাওড়ার শ্যামপুর বিধানসভা আমারদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমীর মাইতির মাথার উপর বিক্ষোভকারীরা ডিম ফাটিয়ে বিক্ষোভ দেখান। গতকাল এই ঘটনাটি ঘটে রবিবার আমারদহ গ্রাম পঞ্চায়েত এলাকার। যেটা জানা যাচ্ছে যে এলাকার মধ্যে ভীষণভাবে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, আর সেই দুর্নীতিগ্রস্ত যে এলাকার মানুষ ছিলেন তার মধ্যে একাংশ তারা তার বাড়ির সামনে জমায়েত হন ও তারপরে যে মৌসুমী মাইতি রয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান আমারদহ গ্রাম পঞ্চায়েতের, তাকে ঘিরে ফেলেন ও তাকে বিক্ষোভ দেখান। বিক্ষোভের মুখের মাথায় দেখা যায় সে তার মাথার উপরে ডিম ফাটিয়ে তাকে বিক্ষোভ দেখাতে এলাকার মানুষদের এই ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। তারপরে পুলিশের কাছে যখন খবর যায় তখন শ্যামপুর থানা পুলিশ
পুলিশ আধিকারিকরা সেইখানে পৌঁছে মানুষের ক্ষোভ থেকে তাকে উদ্ধার করে থানা নিয়ে আসেন ও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন। এলাকার মানুষদের দাবি যে তিনি এলাকার আবাস যোজনা হোক বা রেশন কার্ড হোক বা বিভিন্ন ধরনের যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পর সঙ্গে দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। সেই কারণে এলাকার মানুষ এইবার এই ক্ষোভ প্রকাশ করছে, কারণ গত 15 বছর ধরে তৃণমূল শাসনে তারা কাটমানি ও দুর্নীতিগ্রস্ত হয়েছেন। যে পঞ্চায়েত প্রধান বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে এলাকার মানুষদের ক্ষোভ যে বিভিন্ন আবাস যোজনা হোক বা রেশন কার্ড করা হোক বা ভোটার কার্ড করা হোক, যে সমস্ত কাজ ছিল সেই সমস্ত কাজ করতে গেলে তাকে কাটমানি দিতে হতো, ও না দিলে তারা কাজ পেতেন না। এমনকি 100 দিনের যে কাজ রয়েছে সেই কাজ করার জন্য তাকে টাকা না দিলে তিনি কাজ পেতেন না, জব কার্ড পেতেন না। বিভিন্ন ধরনের অভিযোগের মুখে তাকে পড়তে হয়। গতকাল রাত মৌসুমী মাইতিকে, গতকাল রবিবার দিনের বেলা মৌসুমী মাইতিকে এলাকার একাংশ যে ক্ষুব্ধ মানুষ ছিলেন তারা ঘিরে ফেলেন ও তার মাথার উপরে ডিম ফাটিয়ে এই ধরনের বিক্ষোভ দেখান। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসেন ও তাকে জিজ্ঞাসাবাদ করছেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন হাওড়ার গ্রামীণ জেলা পুলিশ শ্যামপুর থানা আধিকারিকরা। সমস্ত আপডেট এবং আপনাদেরকে শোনালাম যে আমার কালিক বৈদ্যনাথ ঝা তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছে। এদিকে 100 দিনের কাজের টাকা আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগে এবার সরাসরি জনরোষের মুখে পড়লেন এক তৃণমূল নেতা। কিন্তু গ্রামবাসীরা ওই তৃণমূল নেতাকে শুধু ঘেরাও করলেন না, রীতিমতো কোমরে দড়ি বেঁধে মাথা ন্যাড়া করে গলায় জুতোর মালা পরিয়ে গোটা এলাকা ঘোরালেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার শ্যামপুরে। ধৃত এবং হেনস্থার শিকার ওই তৃণমূল নেতার নাম সন্ন্যাসী মান্না। পরে খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ গিয়ে ওই নেতাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে। একবার আপনাদেরকে শোনাই বিক্ষোভকারীদের বক্তব্য। অভিযোগ সবকিছু আমার 100 দিনের কাজের টাকা, রাস্তাঘাট, কল, বাস লেখা দাঁড়িয়ে তো সবকিছু আমরা এই দিকে তৃণমূল লোকেরা বলবে আমাদের কাপড় তুলে যাচ্ছ ভালো হচ্ছে, 1 হাঁটু জল, মানে বর্ষা মানে মরা অবস্থা পড়ে যাবে, সেই হিসাবে দিয়ে দেয় না। আমার শ্বশুর 70 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সরকারের কোনো সুবিধা পাইনি। আমরদাম অঞ্চল গ্রাম, আমরদাম, আমরদা গ্রাম, না না আমাদের আমরদা গ্রাম। কিসের জন্য এই সবগুলো? আমাকে তৃণমূল বিজেপি বলে তৃণমূল লোকেরা জল দেয় না। এইটাই জয়ন্ত ছিল আগে, এখন এই ম্যাডাম। এবার আপনাদেরকে গত যে পঞ্চায়েত ভোট গেল, পঞ্চায়েত ভোটেতে আমাদের পরিবারকে আমি পঞ্চায়েতে দাঁড় করেছিলাম রফিকের স্ত্রীর বিরুদ্ধে। সেখানে আমার ভাতুঘরে আমি 361টা ভোট পেয়েছি, ওরা পেয়েছে 305টা ভোট, তাহলে আমি 61টা ভোটে জিতেছি। তবু সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।